হঠাৎ করে আন্টি আসছে, তাই অনেক টাইপের ভর্তার আয়োজন করলাম। কারণ আন্টির অফিস আমাদের এখানে, হঠাৎ করে ফোন দিয়ে বলছে যে ভর্তা আর ভাতই খাবে। তো অনেক কিছুই করছি, সাথে অনেক আইটেমের ভর্তা করেছিলাম। আন্টি আসছে দেখে অনেক দিন পর, সেজন্য। আর আমার বোনকে এখানে কোচিংয়ে নিয়ে যাব, তাকে সাজুগুজু করা দিতে হয় না, তাকে শুধু জাস্ট ড্রেস পরে দিলেই হয়, সে নিজে নিজেই সাজুগুজু করতে পারে। তো সাজতে খুবই পছন্দ করে। ছোটোবেলা সব বাচ্চারাই হয়তো সাজতে পছন্দ করে, আমরা এখন বড় হয়েছি হয়তো এই জন্য ভুলে গেছি, আমাদেরও হয়তো ভালো লাগতো। তো আমাদের এলাকার ভিতরেই তার কোচিং সেন্টার, তার স্কুলের টিচারের কাছে সে পড়ে, আবার বাসায়ও পড়ে, কারণ সে দুষ্ট, আমাদের কারোর কাছে বসে না বাসা ছাড়া। আমাদের বাসার কাছে একজন মহিলা দেখেন ডেনের উপরে বসে সে ছাতা দিয়ে রান্না বান্না করতেছে। তা আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে বাসার ভিতরে অনেক ভালো রেখেছে। তারপরেও আমাদের হয়তো ভালো লাগে না, মনে হয় আর একটু ভালো চাই, আর একটু ভালো জায়গায় থাকতে চাই। দেখেন এই মহিলাটা কত কষ্ট করে এখানে ডেনের উপরে সিলিন্ডারে সে রান্না করে এখানে খাওয়া দাওয়া করে। ওনারও ছেলে আছে, গরিব মানুষ আর বড়লোক মানুষ কোনো কথা না। আজকাল দেখা যায় ছেলেরা বিয়ে করলে আর মাকে দেখে না। তো ওনার ছেলে আছে, ছেলে বিয়ে করে একাই থাকে। উনি আরও উল্টা, যেটা উনি চা বিক্রি করে, এখানে চা বানিয়ে হাঁটে হাঁটে আমাদের বাজারেই বিক্রি করে। আবার রাত্রেবেলা হলে আমাদের সিঁড়িতে ঘুমায়। তো কত কষ্ট করে মহিলাটা, সে আনতে যায়। আমরা আল্লাহ রহমতে 4 দেয়ালের ভিতরে অনেক ভালো আছি, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। তারপরেও ওনাদের কিন্তু তেমন কোনো চাহিদা নাই, দেখবেন ওনাদের কোনো তেমন চাওয়া পাওয়া নাই। আপনি অল্প কিছুতেই দেখবেন ওনারা কিন্তু খুশি থাকে, এবং কেউ যদি অল্প কিছু সাহায্য করে ওইটাতেই ওনারা খুশি। কারণ ওনাদের তেমন কোনো চাহিদা নেই, চাওয়া নেই, পাওয়া নেই, আকাঙ্ক্ষা নেই। মানুষ অল্প কিছু দিলেই সেটাতেই ওনারা সন্তুষ্ট থাকে। কিন্তু আমাদের যত আছে আরও বেশি, চাওয়া খাওয়া সব কিছুতেই অতিরিক্ত বেশি। তো আসলে ওনার এখানে একটা ঘরও ছিল, বিল্ডিং ঘর ছোট্ট করে। তো যখন সরকার আসছে তখন ওনার ঘরটা ভেঙে দিছে। কিন্তু আসলে সবাই বলে যে গরিবের কথা, বড় নেতা মন্ত্রী সবাই, আসলে কেউ ওদের কথা ভাবে না। তাহলে ওনার ঘরটা থাকলে কি সমস্যা ছিল, আমার বাসার কাছেই। আর এটা সরকারি জায়গায় ছিল, এটা এমন না যে কারোর জায়গা ছিল। তারপরও মহিলার ঘরটা ভেঙে দিচ্ছে। তো এই জন্য ওনার থাকতে খুবই কষ্ট, ড্রেনের উপরেই থাকে, খাওয়া দাওয়া সব কিছু ওখানেই করে। মানুষ শুধু মুখে মুখেই বলে যে না, অসহায় মানুষকে সবাই দেখে, আসলে কেউ দেখে না। 1 দিন 2 দিন 3 দিন, তারপর নিজেরটা নিজেই করে খেতে হয়। তো এই যে এখানে আমাদের ভর্তা টর্তা করে আমরা সব কিছু, আমার বোনকেও স্কুল থেকে নিয়ে আসছি, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আমার আন্টি হঠাৎ করে আসছে দেখে দেখা গেছে অনেক টাইপের ভর্তা অনেক কিছু করছি। আর আমার বোন মুরগির বাচ্চাতেও নিয়ে আসছি সে। তো এখন আসলে বর্তমানে মুরগির বাচ্চাটা নেই, এটা যখন ছিল তখন আমি কিছু ক্লিপ নিয়ে রেখেছিলাম ভিডিও, যেন সে পরবর্তীতে দেখলে খুশি হয়। আর তার বান্ধবী সব বড়রা হয়ে যায়, ও আমাদের পাশেই থাকে, এটাই তার ফ্রেন্ড। বড়দের সাথে তো আর খুবই ভালো সম্পর্ক। তো আজকে আমার ভিডিওটা এ পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে, ইনশাল্লাহ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।